সরি, অনেক সরি। কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করবো না। কি হয়েছে এগুলো তোমার? আমি আমি না তোমার কাছে থাকতে পারবো না, বুঝছো? এই 3 দিন আমি মনে হচ্ছে আমি তোমাদের মারা যাবো। খুবই চলে গেছিলাম তবু আমি একা থাকতে পারবো না। আমি তোমার সাথে অনেক বাজে ব্যবহার করছি, অনেক অনেক ক্র্যাঙ্কি থাকছি। তো আমি আর তোমার সাথে খারাপ ব্যবহার করবো না। একদম তোমার মতো হয়ে যাবো, একদম বদলে যাবো। তুমি যেমন সুইট, অনেক ভালো, আমি তোমার ঘুম হয়ে যাবো। তো তুমি আমাকে রেখে কোথাও ছিল না, প্লিজ না বলে কোথাও ছিল না। দেখো, এতদিনের সংসার তোমাকে এভাবে দেখতে দেখতে না একটা অভ্যাস হয়ে গেছে, বুঝছো? প্লিজ বদলাও না। আয়না আমার প্রিয় মানুষ, প্রিয় একটা মুখ। 1 বছর হলো দুজন বিয়ে করেছি। আজ আমাদের প্রথম বিবাহ বার্ষিকী। কথাগুলো মুড অফ নিয়ে বলছি, কারণ আমি আমার সেই ভালোবাসাকেই মিস করি, যে ভালোবাসার জন্য শুরু হয়েছিল আমাদের ভালোবাসার গল্প। এই যে দেখো, লুক এট মি। তাকে এসে আমরা বিয়ে করতেছি কবে? আচ্ছা, তুমি যে সবসময় বিয়ের কথা বলো, চাপ সামলাতে পারবো তো? চাপ আমি একা সামলাবো কেন? আমরা দুজন মিলে সামলাবো, 50-50। না, একটা বিষয় না আমার অনেক ভয় করে। ফ্যামিলি, দেখো, আমি তোমার ফ্যামিলিকে অনেক সুন্দর মতো অবজার্ভ করছি, বুঝছো? তাদের চাওয়া পাওয়া এক্সপেকটেশন গুলোর সাথে না আমি ফিট না। আর ওনারা তো অনেক কনজারভেটিভ। দেখো, আমাকে একদমই মেনে নেবে না, কোনো মানবে না। তোমার উপর চাপ আসবে, পরে বলো না যে আমি সেলফিশ, তোমাকে আগে কথাটা বলিনি। তাহলে কি আমরা ব্রেকআপ করে ফেলবো? আচ্ছা, ধরে নাও আমাদের সম্পর্কের একটা গাড়ি, হ্যাঁ, এটা সাইকেল থেকে বাইক, সেখান থেকে প্রাইভেট কার, এখন একটা ট্রাক হয়ে গেছে। এই ট্রাকটা নিয়ে আমি এত কিলোমিটার চলে আসছি যে আর পেছনে ব্যাক করার মতো ওয়েল আমার কাছে নাই, শক্তিও নাই। সেই গাড়ি যতদিন পর্যন্ত চলবে আমি এটা থামাবো না, ব্যাকও করবো না। তাহলে তো হয়েই গেল। আমরা দুজনে একসাথে থাকার জন্য যা যা করা দরকার সবকিছু করবো, ওকে? আমি তোমাকে এত ইজিলি ছাড়তেছি না। তোমার সাথে থাকার কারণে সেটা রেজাল্ট যতই ভয়ঙ্কর হোক, I'm gonna face that. আমি তোমাকে কখনো ছাড়বো না। তোমার কোন বিষয়টা আমার সব থেকে পছন্দ জানো? কোনটা? তোমার সাহস। তোমার সাহস দেখলে না আমার সাহস অনেক বেড়ে যায়। সুখী হবার চাইতে সুখী করাটাই এখন আমার দায়িত্ব। কিন্তু কেন যেন মনে হচ্ছে আমি পারছি না। সহ্য, ধৈর্য কোনো কিছুরই কমতি নেই আমার। তারপরও কেন সুখী করতে পারছি না তোমাকে? কেন সুখী হচ্ছ না তুমি? কেন সুখী হচ্ছি না আমি? আমি চাই না আমার প্রথম অ্যানিভার্সারিটা প্রতিদিনের মতো একই ঘটনায় আটকে থাক। বিশ্বাস করো, তোমার শত রাগের পরও তুমি আমার প্রিয় মানুষ। হ্যাপি অ্যানিভার্সারি। সরি। কারো কি মনটা খারাপ? কারো কি মনটা আমার জন্য খারাপ? কারো কথা মনে হচ্ছে? কারো যদি মনটা খারাপ থাকে, আজকে যেন মনটা খারাপ না করে। আজকে তো অনেক স্পেশাল ডে, তাই না? সরি। সরি কেন বলতেছো তুমি? তোমার তো সরি বলার দরকার নাই। তোমার মেয়ে কলিগ না তোমাকে আটকে রাখছিল, হ্যাঁ? অফিস ছুটি হচ্ছে কয়টায়? তুমি আসছো কয়টায়? সেন্স নাই? দিন দিন তুমি এখন আই ডোন্ট নো, তুমি চেঞ্জ হয়ে যেতেছো। আমাকে বোরিং লাগে তোমার, তাই তো? অফিসের সুন্দরী কলিগরা বেশি অ্যাট্রাকটিভ, বেশি এখন টানে ওদেরকে, তাই না? তোমার বাসা আসো কেন? মানে বাসাতে তোমার আসার দরকার নাই। বাসা আসো কেন? টাইম মেনটেন করতে পারো না? বাসা আসবে কেন? আর বাসা আসলে তো অশান্তি। আমি তো অশান্তি করি তোমার সাথে, শান্তি তো নাই। জি কাশফিয়া, হ্যাঁ, দেখেন আমি তো মাত্র বাসায় আসছি। আমি কালকে নিয়ে কথা বলছি আপনার সাথে অফিসে, ঠিক আছে? বহুত 5 মিনিট হয়েছে তুমি আসছো। কাশফিয়া ফোন করছে। শুনুন না, নিশ্চয়ই অনেক সুন্দর দেখতে। এন্ড কাশফিয়াকেই সময় দিচ্ছ। কাশফিয়ার সাথে ছিল না তুমি? কি দিনে কয়বার খবর নেই তোমার? কথা বলতেছো না কেন? কয়বার খবর নেয়? আমি খুবই সরি, আমি খুবই সরি, খুবই সরি, খুব সরি। প্লিজ মনটা ঠান্ডা হোক, হ্যাঁ প্লিজ। একজন হাজবেন্ড যদি ভুল করে, বউ তো বকা দিবি, তাই না? বকা অ্যাকসেপ্টেড, রাগ অ্যাকসেপ্টেড, অভিমান অ্যাকসেপ্টেড। কিন্তু আমি এখানে আসছি আসলে তোমার সাথে একটু মারামারি করতে। একটা কথা তুমি বলছো, ওইটা রিজেক্টেড। ওটা মারামারি করবো তোমার সাথে। অন্য মেয়ে আবার কি? আমার বউ কত সুন্দর তুমি জানো? আমি যে মানুষটাকে ভালোবাসি, মানুষটা কত সুন্দর জানো? তুমি তো শুধু আমার ভালোবাসা না, তাই না? শুধু ভালোবাসা? তুমি কি বলতো? তোমার অভ্যাস, এই চোখ, নাক, ঠোঁট, এই কথা বলা, এই রাগ দেখানো, এই ঝাড়ি দেয়া, বকা দেয়া, তো
তোমার গন্ধ, হয়তো এগুলো তো আসক্ত, তাই না? এই আসক্তি ছাড়বো কিভাবে? বলো 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 বলো। একটা রাগীবাবু কিনবা, বলো না। একটা 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 রাগীবাবু দেখাই, দেখো রাগীবাবু, একটু রাগীবাবু দেখাই না। ভালো লাগতেছে না কিন্তু। দেখো এই যে দেখো একটা রাগীবাবু। আর একটা কথা মনে আসছে, আমাদের বিয়েতে তোমাকে দেওয়া প্রথম গিফট, দেখো কত সুন্দর একটা গিফট।